ডিম ডাল রান্না করার জন্য আমি এখানে 1 কাপ মসুর ডাল ব্যবহার করছি। আপনারা চাইলে এর চেয়ে বেশি ডাল ইউজ করতে পারেন, আবার মসুর ডাল ছাড়া অন্য ডালও ইউজ করতে পারেন। এবার মসুর ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে। আমার জল দিয়ে ধোয়া হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করার জন্য একটা প্রেসার কুকার ব্যবহার করছি। প্রেসার কুকারে মসুর ডালটা দিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, সিদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে ওভেনে বসিয়ে 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি দিলেই ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। আমি মসুর ডালটা রান্না করার জন্য ডিম সিদ্ধ করে রেখেছি আগে থেকে। আমি এখানে 2টো ডিম ইউজ করছি। আপনারা চাইলে আরও 2টো বা তার বেশি, অনেক বেশি ডিমই এখানে ইউজ করতে পারেন আর কি। এবার আমি ডিমটাকে তেলে ভালো করে ভেজে নেব। ডিমটা ভাজার জন্য আমি এখানে নুন আর হলুদ ব্যবহার করব। অল্প একটু নুন দিয়ে আর অল্প একটু হলুদ দিয়ে আমি ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমার ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি ওই একই ফ্রাইং প্যানে আরও একটু সরষের তেল অ্যাড করব। এবার আমি ওই তেলে একটা তেজপাতাকে চিড়ে দিয়ে দিলাম। তেলের সাথে তেজপাতাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, একটা সুন্দর ফ্লেভার বার হচ্ছে। এবার দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটাকে ফাটিয়ে দিয়ে দিলাম আর একটা গোটাই দিয়ে দিলাম। তেলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, একটা সুন্দর কালার, গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ কখনোই কোনো তরকারিতে পেঁয়াজ বেশি ভাজা উচিত না। বেশি ভেজে ফেললে না তরকারির টেস্টটা একটা, মানে পেঁয়াজটা পড়ে যায়, তরকারির টেস্টটা অন্যরকম হয়ে যায়, স্বাদটা একটা অন্যরকম লাগে। তাই সবসময় পেঁয়াজটাকে একটা হালকা ব্রাউন করে ভাজাটাই বেটার। দেখুন পেঁয়াজের একটা সুন্দর কালার চলে এসছে। এবার আমি 1 চামচ মতো আদা বাটা অ্যাড করলাম। আমি এখানে রসুন ইউজ করব না, শুধু আদা দিয়ে এটা রান্না করলে এর টেস্টটা অন্যরকম লাগে, খেতে বেশ দারুণ হয়। আদাটা আমার তেল পেঁয়াজের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে। আদার যে কাঁচা গন্ধটা সেটা কেটে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম হলুদ, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি, আগে থেকে সিদ্ধ করে রাখা সেই ডালটা অ্যাড করে দিলাম। ডালটা এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে জলটা শুকাচ্ছে, শুকিয়ে অনেকটা ঘন হয়ে যাচ্ছে। আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দেখুন ডালের সাথে যে জলটা ছিল সেটা অনেকটাই শুকিয়ে এসছে, মানে বোঝা যাচ্ছে অনেক ভালো কষানোটা মশলার সাথে ভালোভাবে কষে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 কাপ মতো জল।
এই ডালটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, একটা মিডিয়াম থাকবে। এবার এই জলটা ফুটে গেলে, ডালের সাথে জলটা ফুটে গেলে আমি সেই ভেজে রাখা ডিমটা অ্যাড করে দেবো। আমি ডিমটা অ্যাড করে দিচ্ছি। ডিমটা ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার না দিতেও পারেন। আমার মনে হয় চিনিটা দিলে স্বাদটা একটু বেড়ে যায়, হালকা মিষ্টি মিষ্টি লাগে, তো খেতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে দিতে পারেন, আবার না দিতে পারেন। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। ব্যাস, আমার রান্নাটা পুরো হয়ে গেছে। ডাল ও ডিমের রান্নাটা আমার হয়ে গেছে। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।